হ্যালো বন্ধুরা, দেখতেই পারছো আমি কাজ করছি, গোবর দিচ্ছি উঠোনে। ঠিক আছে, উঠোন লেপছি, যাকে বলে উঠোন লেপা। ঠিক আছে, উঠোন না লেপলে হচ্ছিল না বন্ধুরা, দেখতেই পারছো উঠোনের কি অবস্থা, সব চলটা মলটা উঠে একাকার হয়ে গেছে। আর এতদিন বাপের বাড়ি ছিলাম, শ্বশুর বাড়ি এসে একটু পরিষ্কার না করলে হয়? তোমরা কি বলো? কেননা চারিপাশে শ্যাদলা পড়ে গেছে। আর গোবর ধরতে খুব অনেক লোকের খুব ঘৃণা লাগে, ছিছি বলে, কিন্তু এরকম করবে না। গোবর না হলে আমাদের পুজো আচারা সাকসেসফুল হয় না, ঠিক আছে, সম্পূর্ণ হয় না। এই জন্য গোবরকে কখনো কেউ ঘৃণা করবে না, আগে থেকে বলে দিচ্ছি, ঠিক আছে। আর আমার তো কোনো ঘৃণা লাগে না, গোবর জিনিসটা ধরতে আমার খুবই ভালো লাগে। আর ল্যাপা পোছা করতে তো আমার খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি এগুলো, ঠিক আছে। আর আমি ওই যে একটা নাইটি পরে আছি, কিছু মাইন্ড করবে না তোমরা, একটু ছিঁড়া এটা নিয়ে গোবর দিচ্ছিলাম বলে তাই এটা পরেছি, ঠিক আছে। যাই হোক, ওইদিকে দেখো ভীষ্ম আর আমার মেয়ের দুই ভাই বোনে গল্প করছে কুল। আমার মেয়ে বলছে দাদা কুল খা, ঠিক আছে, আর ও বলছে না কুল খাবো না। আর গোবর দিতে খুবই কষ্ট, যে দেয় সে বুঝতে পারে যে কী কষ্ট, ঠিক আছে। কেউ যদি আমাকে একটু হেল্প করতো আমি সত্যি খুব খুশি হতাম, যদি একটু জল টেনে যেত, গোবরটা একটু যদি গুলিয়ে দিত আমার খুব ভালো হতো, কিন্তু সেরকম কেউ হয়তো আমাকে হেল্প করবে না, আমি জানি। যাই হোক বন্ধুরা, আমার হাত পা আজকে খুব ব্যথা হবে, আমি বুঝতেই পারছি। গোবর দিলে খুব ব্যথা হয়, অনেকদিন পরে কাজ করছি। টাটা বাই, ভালো থেকো সবাই।